আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং ছোট্ট শিক্ষার্থী সোনামণিরা, সবাই কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। ইতিপূর্বে তোমরা চিনেছ, তারপরেও আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি শাহনাজ পারভীন, সহকারী শিক্ষক, 22 নং দক্ষিণ মানপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি থেকে। আমি আজ তোমাদের সাথে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো যোগ। এখন বছরের শুরুতেই আমরা যোগ, তারপরে বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ, এভাবে শুরু করব। তো যেহেতু জানুয়ারি মাস, আজকের জানুয়ারি মাসের শেষ দিন, তা আমি এই জানুয়ারি মাসে আজকে এই শেষ দিনে তোমাদেরকে যোগ দিয়ে শুরু করছি। যোগ অঙ্ক শিখাবো আজকে তোমাদের, এবং তারপরে অন্য। তো আজকে আমি তোমাদের শিখাবো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইটা নাও প্লিজ। তোমাদের গণিত বইয়ের, এই যে গণিত বইয়ের 16 পৃষ্ঠা খুলবে, 16তম পৃষ্ঠা, এবং 16 পৃষ্ঠার 8 দাগের অঙ্ক নিয়ে আজ আমরা আলোচনা করব। 8 দাগের অঙ্ক নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমে শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, তোমরা বই, খাতা, কলম নিয়ে বসে পড়ো আমার সামনে। আচ্ছা, নিশ্চয়ই। এবারে প্রথমে আমি তোমাদেরকে কিছু কাঠি দেখাবো। প্রথমে আমি তোমাদেরকে কিছু কাঠি দেখাবো। এই কাঠি থেকে আমি প্রথমে 1, 2, 3, 4, 5 এই 5টা কাঠি নিলাম। প্রথমে এই 1, 2, 3, 4, 5 5টা কাঠি নিলাম। এবার এই 5টা কাঠির সাথে আমি আরো যোগ করব 1, 2, 3 তিনটা কাঠি। তো আমার এক হাতে 5টা কাঠি আছে, এই হাতে আবার দেখো, এই হাতে আমার কয়টা কাঠি আছে? 1, 2, 3, 4, 5 5টা কাঠি আছে। এই 5টা কাঠির সাথে আমি আরো তিনটা কাঠি, 1, 2, 3 1, 2, 3 তিনটা কাঠি যোগ করলাম। আবারও একটু পিছনে যাই, আবার একটু বলে রাখি যে যোগ মানে কি। যোগ হচ্ছে কিছু আলাদা আলাদা জিনিসকে একত্রিত করা এবং মোট সংখ্যা নির্ণয় করা। তাহলে আমি এখন যে কাজটি করলাম, যে এই 5টি কাঠির সাথে আমি 3টি কাঠি যোগ করলাম। তার মানে এই 5টি কাঠি এবং 3টি কাঠি কিন্তু আলাদা ছিল। এই আলাদা কাঠিগুলোকে আমি অ্যাড করলাম। এবারে আমি দেখব যে এই 5টি কাঠির সাথে 3টি কাঠি একত্র করলে, একসাথে নিলে কতগুলো কাঠি হয়। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে হচ্ছে 5টি কাঠির সাথে আমি যদি 3টি কাঠি আরো নেই, তাহলে মোট কাঠির সংখ্যা হয় 8টি। তাহলে আমরা একটু দেখি আমাদের আজকে পাঠের শিরোনামটা লিখে নেই। পাঠের বিষয়বস্তু হচ্ছে আজকে আমাদের পাঠের বিষয়বস্তু যোগ। আমরা আজকে যোগ শিখছি। তো আমাদের প্রথমে কতগুলো কাঠি ছিল? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এবং প্রথম শ্রেণীতে কিন্তু আমরা এই চিহ্নটা চিনেছি, এই চিহ্নটা সম্পর্কে জেনেছি যে এটা হচ্ছে যোগ চিহ্ন, তাই তো শিক্ষার্থী বন্ধুরা? আমরা প্রথম শ্রেণীতে এই চিহ্নটাকে আমরা জেনেছি যে এটা হচ্ছে যোগ চিহ্ন। তো আমার এখানে 5টি কাঠি আছে, আমি 5টি কাঠি এঁকেছি, 1, 2, 3, 4, 5। এই 5টি কাঠির সাথে আমি আবারও দেখাচ্ছি তোমাদের, 1, 2, 3, 4, 5 এই 5টি কাঠির সাথে আমি নিলাম আরো 3টি কাঠি। তাহলে আমি 3টি কাঠি নিয়ে নেই এখানে, 1, 2, 3। তাহলে আরো নিলাম আমি 3টি কাঠি। 5টি কাঠির সাথে আমি নিলাম আরো 3টি কাঠি। তাহলে 5টি কাঠি যোগ 3টি কাঠি, 5টি কাঠি যোগ 3টি কাঠি সমান কয়টি কাঠি হয়? আবার গুনতে থাকি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 5টি কাঠির সাথে যদি আমি
তিনটি কাঠি যোগ করি তাহলে হবে 8টি কাঠি। 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 5টি কাঠির সাথে যদি আমি 3টি কাঠি যোগ করি তাহলে হবে 8টি কাঠি। এই কাঠিগুলোকে আমি সংখ্যা এবার লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি? এই যে 5, 1 2 3 4 5, এই হলো 5 যোগ 3, 5 যোগ 3 সমান 1 2 3 4 5 6 7 8। তো শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমাদের 16 পৃষ্ঠার 8 দাগের প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটাতে কি আছে? 5 যোগ 3। আমি মূলত ওটাই করছিলাম, 5 যোগ 3 একত্র করে যোগ করার চেষ্টা করছিলাম। তো 5 যোগ 3 এর উত্তর আমরা পেয়ে গেছি 8। কেমন? নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের কাছে। এবার আরেকটা বিষয় দেখি, আরেকটা সমস্যা দেখি আমরা। সমস্যাটা হচ্ছে, আমরা তা মুছে নেই। এবারে আমরা কিছু পতাকা নিয়ে এসেছি, চমৎকার চমৎকার কিছু পতাকা আছে আমার হাতে। দেখো, চমৎকার কিছু পতাকা রয়েছে আমার হাতে। এখান থেকে আমি 4টা পতাকা আলাদা করব। 1 2 3 4। দেখো তো আমার হাতে কয়টি পতাকা আছে? আবার দেখো, 1 2 3 4। ওকে, 1 2 3 4, 4টি পতাকা আছে। এই 4টি পতাকার সাথে আমি আরো 5টি পতাকা একত্র করব, তার মানে যোগ করব, এবং দেখে নেব তাতে কয়টি পতাকা হয়। তাহলে আমি এবার 5টি পতাকা নেব। এই পতাকাগুলো আমার এই পাশেই থাক। এবার আমি 5টি পতাকা নেব। 1, দেখে নিও, 2 3 4 5। তাহলে এখানে আমার আছে 5টি পতাকা, আর এখানে আছে আমার এই ডান হাতে আছে 5টি পতাকা, এবং আমার বাম হাতে আছে 4টি পতাকা। এবার আমি এই বাম হাত এবং ডান হাতের পতাকাগুলো এক করে নিই। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমি সবগুলো এক করলাম। এখন আমি দেখব যে আমার হাতে মোট কতটি পতাকা রয়েছে। তার মানে আমি 4টি পতাকা এবং 5টি পতাকাকে যোগ করতে চাইছি। তাহলে দেখি যে 4টি পতাকা এবং 5টি পতাকা মিলে কয়টি পতাকা হয়। 1 2 3 4 5 6 7 8 9। তার মানে হলো প্রথমে আমার কাছে 4টি পতাকা ছিল। আমি একটু দেখানোর চেষ্টা করি। প্রথমে আমার কাছে ছিল 1 2 3 4। 1 2 3 4। এই 4টি পতাকার সাথে প্রথমে আমার কাছে ছিল 4টি পতাকা, এবং পরে আমি আবার নিলাম 5টি পতাকা। তাহলে আমি আবার 5টি পতাকা নিলাম। 1 2 3 4 5। 1 2 3 4 5। তাহলে আমার প্রথমে আমার বাম হাতে, এই হাতে ছিল 4টি পতাকা। 1 2 3 4, 4টি পতাকা ছিল, তাই না? এরপরে এই 4টি পতাকার সাথে আমি 1 2 3 4 5, 5টি পতাকা যোগ করলাম, তার মানে একত্র করলাম। তাহলে এখন দেখি যে 4টি পতাকা এবং 5টি পতাকা সমান কয়টি পতাকা হয়। তাহলে একটু দেখি, এই 4টি 1 2
3 4 এবারে এই 5টি নেব 1 2 3 4 5 1 2 3 4 1 2 3 4 তারপর তার সাথে নিলাম 1 2 3 4 5 1 2 3 4 5 তাহলে এই 4টি পতাকা এবং এই 5টি পতাকা এই 4টি পতাকা এবং এই 5টি পতাকাকে আমি একত্রে নিলে হবে 1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ 9টি পতাকা। তাহলে আমার প্রথমে ছিল কয়টি, আমি এবার সংখ্যায় লেখার চেষ্টা করি। প্রথমে ছিল আমার কাছে 4টি পতাকা, তো তারপর তার সাথে আমি নিলাম, তার সাথে আমি যোগ করলাম 5টি পতাকা। তো 4 এবং 5 মিলে হলো 1 2 3 4 5 6 7 8 9 9টি পতাকা। তার মানে হচ্ছে 4টি পতাকা এবং 5টি পতাকা মিলে হলো 9টি পতাকা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই সমস্যার সমাধানটিও তোমরা খুব সহজে বুঝে নিয়েছো। এবারে আমরা বইয়ে দেখো 8 দাগের অঙ্ক, 8 দাগের দ্বিতীয় সমস্যা 4 যোগ 5, ওটাই আমি এতক্ষণ করছিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু সাথে সাথে খাতায় লিখে নিও। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখব, এবারে আমরা অন্যরকম কিছু জিনিস নেব। আমার কাছে এখানে অনেক ফুল আছে, আমি এখান থেকে কিছু ফুল নিতে পারি। এখান থেকে আমি কিছু ফুল তুলে নেই, এখান থেকে আমি কিছু ফুল তুলে নেই। তারপরে হচ্ছে এখান থেকে আমি কিছু ফুল তুলে নেই, এখান থেকে আমি আমি অনেকগুলো ফুল তুলে নিলাম। কেমন? তো এবার দেখি আমরা কি সমস্যার সমাধান করতে পারি এই ফুলগুলো দিয়ে। আচ্ছা, প্রথমে ধরো আমার হাতে 2টি ফুল আছে, 2টি লাল ফুল নিলাম, 2টি সাদা ফুল নিলাম। প্রথমে ধরো আমার হাতে প্রথমে এই 2টি ফুল আছে, এই 2টি ফুলের সাথে আমি আরো নেব 6টি ফুল। তাহলে দেখি আমার 1 2 3 4 5, না আমার আরো একটি ফুল লাগবে। তাহলে আমি আরো একটি ফুল তুলে নেই, এবারে দেখি 2টি ফুল, প্রথমে 2টি সাদা ফুল, আমার এই হাতে 2টি সাদা ফুল, এবং আমি আরো 1 2 3 4 5 6, আমি আরো 6টি ফুল নিলাম। দেখো 1 2 3 4 5 6, আমি এই গোলাপি ফুল নিলাম, গোলাপি রঙের ফুল নিলাম এই 6টি, এবং আমি সাদা রঙের ফুল নিলাম এই 2টি। তাহলে 6টি এবং 2টি ফুল সমান কয়টি ফুল হয়? তাহলে একটু দেখি, আমরা একটু দেখি। প্রথমে 2টি ফুল, প্রথমে 2টি ফুল, একটা দুইটা ফুল, এবং এই ফুলের সাথে আমরা নেব, যোগ করব 1
2 3 4 5 6। তাহলে আমরা কি করব, প্রথমে দুইটি ফুল আমার হাতে আছে, প্রথমে 1 2 দুইটি ফুল, তার সাথে নেব আরো 6টা ফুল। এখানে দেখি 1 2 3 4 5 6। তার মানে এই সবগুলো ফুল আমার হাতে রয়েছে। এখন আমি দেখব যে এখানে মোট কতটি ফুল আছে। তাহলে দেখে নেই 1 2 3 4 5 6 7 8। তার মানে হচ্ছে আমার কাছে 8টি ফুল আছে। প্রথমে আমি নিয়েছিলাম 2টি ফুল এবং তারপরে আমি নিলাম 6টি ফুল। তার মানে হচ্ছে 2 এবং 6 মিলে হয় 2 এবং 6 মিলে হয় 1 2 3 4 5 6 7 8। তার মানে হচ্ছে 2টি এবং 6টি ফুল মিলে হচ্ছে 8টা ফুল। 1 2 3 4 5 6 7 8। 8টা ফুল। এখন এটাকে আমরা একটু সংখ্যায় লিখতে চেষ্টা করি। 2 যোগ 6 সমান 1 2 2 যোগ 1 2 3 4 5 6 6 সমান 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। 2 এবং 6 মিলে 8। তো আমাদের 16 পৃষ্ঠার 8 দাগের অঙ্ক। এখানে তৃতীয় সমস্যা, 2 যোগ 6 সমান কত হয়। 2 যোগ 6 আমরা ফুল গণনা করে জানতে পারলাম যে 2 যোগ 6 সমান 8। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 3টি সমস্যারই সমাধান তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং এই দাগের বাকি যে 2টি সমস্যা আছে আশা করি তোমরা নিজেরাই তার সমাধান করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরে কোনো একদিন দেখা হবে অন্য কোনো সমস্যা নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। শুভ সন্ধ্যা।